সোনারগাঁয়ে গলা কেটে যুবক রতনকে হত্যা মামলার প্রধান আসামি ইউনুসকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মাদক ও আধিপত্য নিয়ে বিরোধ থেকেই ঘটে এই নৃশংস খুন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি স্থানে একটা গলা কাটার লাশ পাওয়া যায়। আমাদের যে ভিকটিম তার নাম হচ্ছে রতন, তার সাথেই মাদক ব্যবসা এবং আরও অন্যান্য যে অবৈধ কার্যক্রম সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল রূপগঞ্জেরই আর একজন মাদক ব্যবসায়ী যার নাম হচ্ছে ইউনুস। 15 দিন আগে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের সূত্র ধরেই এই ইউনুস রতনকে হত্যার পরিকল্পনা করে। কুমিল্লার তিতাসে পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে রাজমিস্ত্রি মোস্তফাকে হাত পা বেঁধে হত্যা করা হয়। র্যাব 11 ও র্যাব 6 এর অভিযানে বাগেরহাট থেকে আটক করা হয় দুজনকে। রংপুরের একজন রাজমিস্ত্রি যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ঠিকাদারির ভিত্তিতে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করে থাকে, তার সাথে তার যে মিস্ত্রি ছিল দুইজন সহযোগী, তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে এই মোস্তাকিম এবং আহমদুল্লাহ তাকে মারধর করে, তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে, তার একটা ছবি আছে খুবই বিভৎস, তাকে একেবারে তার নাক মুখ পুরাটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায়। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ী টুন্ডাবাবু গ্রেফতার। র্যাব 2 ও র্যাব 6 এর অভিযানে গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায় জামিনে মুক্তি পাওয়ার পর সে অস্ত্র হাতে এলাকায় ত্রাস চালাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরে কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং কিশোর গ্যাং লিডার মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবু 31 টুন্ডা বাবুকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গ্রেপ্তার করেছি র্যাব 2 এবং র্যাব 6। 3টি এলাকায় অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করেছে র্যাব। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে অভিযান চলবে নিয়মিতভাবেই। শিমুল খান, মাই টিভি, ঢাকা। আপনার ধৈর্য ধরে কষ্ট করে